আসসালামু আলাইকুম। অধ্যায় ভ্যালুয়েশন অফ গুডউইল থেকে 3 নম্বর ক্লাস। আগের 2টা ক্লাস মনোযোগ দিয়ে দেখে নেবেন। প্রশ্নে বলা হয়েছে, ফলোয়িং ইজ দি ব্যালেন্স শিট অফ ওয়াই লিমিটেড এজ অন 31st ডিসেম্বর 2017। ওয়াই লিমিটেডের ব্যালেন্স শিট নিচে দেওয়া হয়েছে। সম্পদ এই দিকে, লাইবিলিটিস এই দিকে। রিকোয়ার্ড হচ্ছে এসার্টেইন দি ভ্যালু অফ গুডউইল of the business on capitalization method. ভ্যালু অফ গুডউইল, সুনামের মূল্যায়ন করো এই ব্যবসায়ের ক্যাপিটালাইজেশন মেথড, মূলধনায়ন পদ্ধতিতে। 2 নম্বর ক্লাসে ক্যাপিটালাইজেশন মেথডের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় নিয়মটা আমরা জেনেছি। আজকের ক্লাসে আমরা আবারও নিয়মটা দেখব। এখানে প্রয়োজন হলো 1 নম্বরে নেট অ্যাসেটস। নেট অ্যাসেটস বাইর করার নিয়ম হচ্ছে টোটাল অ্যাসেটস, টোটাল সম্পদ থেকে আউটসাইড লাইবিলিটি মানে যত ধরনের দায় আছে এটা বিয়োগ করতে হবে। তো এটা আমরা বিয়োগ করব। এভারেজ মেনটেনেবল প্রফিট আমরা বাইর করব। ক্যাপিটালাইজ ভ্যালু, এই যে এভারেজ মেনটেনেবল প্রফিট যেটা আছে এটাকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে। গুডউইল বাইর করার জন্য এই ক্যাপিটালাইজ ভ্যালুর মান থেকে নেট অ্যাসেটসের মান বিয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে আগে আমরা বাইর করে নেই নেট অ্যাসেটস। টোটাল অ্যাসেটস থেকে আউটসাইড লাইবিলিটিস বিয়োগ করে দিব। সম্পদ দিকে আছে, এখানে গুডউইল আছে কিন্তু অ্যাড কস্ট দেওয়া নেই, তাহলে এটা আনা যাবে না। বিল্ডিং 2,70,000, প্লান্ট আছে 2,50,000, ইনভেন্টরি 2,80,000, অ্যাকাউন্ট রিসিভেবল 3 লক্ষ টাকা। এই টোটাল 4টা সম্পদ আছে, 4টা সম্পদ আমরা নিয়ে আসব। সম্পদ থেকে এখানে শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, রিটেন আর্নিং, ব্যাংক ওভারড্রাফট এটা হলো দায়, অ্যাকাউন্টস পেবল এটা হলো দায়। তো 2টা দায় পেয়েছি। 4টা সম্পদ থেকে এই 2টা দায় বিয়োগ করলে আমরা নেট অ্যাসেটস পেয়ে যাই। তারপর কি কি আছে আমরা একটু পরে পড়ে নিব। আর ব্যালেন্স শিট আর অতিরিক্ত তথ্য কি দেওয়া থাকে এটা আমরা আগের ক্লাসে দেখেছি। আমি ধরে নিলাম তোমরা আগের ক্লাস মনোযোগ দিয়ে দেখেছ, ওই ধারাবাহিকতায় বুঝিয়ে দিচ্ছে। নেট অ্যাসেটস বাইর করার জন্য এখানে বিল্ডিং 2,70,000, প্লান্ট হচ্ছে 2,50,000 টাকা। তারপর এই জায়গায় বিল্ডিং 2,70,000, প্লান্ট 2,50,000, ডেপ্টর 3 লক্ষ টাকা, ক্লোজিং স্টক 2,80,000 টাকা। যোগ করলে এখানে টোটাল অ্যাসেটস 11 লক্ষ টাকা। আউটসাইড লাইবিলিটিস এখন বিয়োগ করতে হবে। ব্যাংক ওভারড্রাফট 65,000, ক্রেডিটর্স 3 লক্ষ, যোগ করলে 3,85,000। 11 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা বিয়োগ করলে নেট অ্যাসেটস 7,15,000 আমরা এখানে পেয়ে গেলাম। পরবর্তী নিয়ম অনুযায়ী এভারেজ মেনটেনেবল প্রফিট বাইর করতে হবে। আর এভারেজ মেনটেনেবল প্রফিট, শুরুতেই এভারেজ প্রফিট বাইর করতে হবে, সাম অফ ইয়ার প্রফিট। সকল বছরের আয়ের যোগফলকে বছর সংখ্যা দ্বারা ভাগ করে টাকা এখানে। এগুলো বর্তমান অঙ্কের মধ্যে নেই, পরে আমরা ইনকাম ট্যাক্সটা বিয়োগ করে এভারেজ মেনটেনেবল প্রফিটটা পেয়ে যাব। অঙ্কের মধ্যে লক্ষ্য করো, প্রফিট আর্ন বাই দি কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন আর এস ফলোস। 2013 সাল থেকে 17 সাল পর্যন্ত এই যে এখানে প্রফিট দেওয়া হয়েছে টোটাল 5 বছরের। 5 বছরের প্রফিটকে 5 দ্বারা আমরা ভাগ করে এভারেজ প্রফিট
পেয়ে যাব। এখানে আছে প্রভিশন ফর ট্যাক্সেশন মে বি মেড এট 40%, আয়কর সঞ্চিতি 40%, রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইন সিমিলার বিজনেস মে বি টেকেন এট 12%, রেট অফ রিটার্ন সমজাতীয় ব্যবসায়ের উপরে 12% ধরা হয়, এটা নর্মাল রেট অফ রিটার্ন। এনআরআর এর মান আমরা পেয়ে গেলাম 12%, আয়কর সঞ্চিতি ট্যাক্স রেট 40%। ক্যালকুলেশন অফ এভারেজ মেনটেনেবল প্রফিট। এভারেজ প্রফিট এখানে 5টা বছরের আয় বসানো হলো 5 দ্বারা ভাগ করে 2,91,000 টাকা। 2,91,000-এর ইনকাম ট্যাক্স 40% এখানে বিয়োগ করে অবশেষে উত্তর 1,74,600 টাকা। তারপরে কি বাইর করতে হয় আমরা নিয়মটা জানি। ক্যাপিটালাইজ ভ্যালু বাইর করতে হয়। সূত্র হচ্ছে এভারেজ মেনটেনেবল প্রফিট, এই যে 1,74,600, এটাকে 100 দ্বারা গুণ, আর নর্মাল রেট অফ রিটার্ন 12 তো অঙ্কের মধ্যে আছে। উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে 14,55,000 ক্যাপিটালাইজ ভ্যালু আমরা পেয়ে যাই। গুডউইল বাইর করার জন্য এই যে ক্যাপিটালাইজ ভ্যালু 14,55,000 আমরা এখানে পেয়েছি, এটা থেকে নেট অ্যাসেটস 7,15,000 এটা বিয়োগ করব। 14,55,000 টাকা থেকে 7,15,000 বিয়োগ করলে আমরা এখানে 7,40,000 টাকা পাবো। এটাই হচ্ছে গুডউইল অথবা সুনাম এই ব্যবসায়ের। যারা ধারাবাহিক ক্লাস দেখবেন তারাই বুঝবেন। তো ধারাবাহিকতা অনুযায়ী আমি সংক্ষেপে বুঝিয়ে দিলাম। আমি চেষ্টা করব প্রতিটা ক্লাসে কম সময়ের মধ্যে বোঝানো।